হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। টুডে অ্যানাদার ব্লগ। আজকে ব্লগে আমি সম্পূর্ণভাবে প্রেজেন্ট করব আমার পাখিগুলো কেমন আছে, বৃষ্টির সময় তাদেরকে কিভাবে রেখেছি। টোটাল ভিডিওটা দেখবেন, তাহলে একটা আইডিয়া হবে বাসায় যদি পাখি থাকে কিভাবে বৃষ্টির দিনে তাদেরকে সেভ করতে হয়। তাহলে চলুন ব্লগ শুরু করা যাক। আপনারা খেয়াল করে দেখেন, এখানে আমার ককাটেল লটেনো পাখিগুলো রয়েছে। তাদেরকে সেভ করার জন্য আমি পিছনে একটা পলি পেপার দিয়েছি। পিছনে পলি পেপার দেওয়ার পর একটা কাপড় দিয়েছি যাতে বৃষ্টির পানিটা এর ভিতরে না প্রবেশ করে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তারা খেলছে, তারা হাসতেছে, কত কিছু করে। তারা কিন্তু বাসার ভিতরে মাঝে মধ্যে প্রবেশ করে। এই যে তাদের খাবার দেওয়া আছে এখানে, এবং দেখুন তারা খেলাধুলা করতে খুব পছন্দ করে। এদের ডাকগুলো কিন্তু অনেক সুন্দর। তার পরবর্তীতে আমি যদি দেখাই আপনাদেরকে, অনেক সুন্দর একটা পাখি লাভ বার্ড। এটার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত, অনেক ভালো চিনেন আমার কাছ থেকে। অনেকে যারা পাখি বাসায় পালেন অবশ্যই খেয়াল রাখতে হবে, যেখানে আপনি পাখিটা রাখবেন সেখানে পিছনে অবশ্যই একটা পলি পেপার দিবেন যাতে বৃষ্টিটা ঘরের ভিতরে না প্রবেশ করে, এবং রোদ থেকে তাদেরকে অনেক ঠান্ডা পরিবেশে রাখতে হবে। কারণ ঠান্ডা পরিবেশে রাখলে তারা হাঁপাবে না এবং সুস্থ থাকবে। তারা অনেক সুন্দর খেলাধুলা করবে, খাওয়া দাওয়া করবে, সুন্দর ব্রিডিং করবে। এবং এই বক্সগুলো দেখতে পাচ্ছেন, দেখেন বক্সের ভিতরে ঢুকে যাচ্ছে, কারণ অলরেডি তারা ডিমের জন্য উপযুক্ত হয়েছে দেখে এর ভিতরে গিয়েছে। দর্শক অনেকেই পাখি পছন্দ করেন যারা আমার মতো, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, কারণ নিয়মিত কিন্তু এই টাইপের ভিডিওগুলো কিন্তু আমি আপলোড দেওয়া শুরু করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব বাজিগর পাখি, এই সিরিয়ালে যত দেখতে পাচ্ছেন এখানে আমি সম্পূর্ণ বাজিগর পাখি রেখেছি। এখানে একটা কাঁথা দিয়ে রাখছি যাতে বৃষ্টির পানিটা এখান দিয়ে না ঢোকে। আপনারা দেখতে পাচ্ছেন আলো বাতাসের জন্য ব্যবস্থা রাখতে হবে। আপনার পাখি যদি থাকে বাসায়, অবশ্যই আলো বাতাস এই সবকিছু আপনাকে ব্যবস্থা রাখতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যারা পাখি পালতে চান, নিয়মিত যারা এই টাইপের ভিডিও চান, অবশ্যই কিন্তু আমার আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আমি নিয়মিত চেষ্টা করব পাখি রিলেটেড ভিডিওগুলো দেওয়ার জন্য, এবং বিভিন্ন টাইপের ব্লগ ভিডিও তো থাকবেই। আপনারা দেখে থাকেন যে আমি বিভিন্ন টাইপের ব্লগ ভিডিও দিয়ে রাখি। তো আজকে একটু ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম, এর জন্য অনেকে পাখি পালনে আসক্তি, পাখিকে ভালোবাসেন। এই যে পাখিগুলো চিল্লাচ্ছে, কিচিরমিচির আওয়াজ হচ্ছে, এটা কিন্তু মনে মনে শান্তি লাগে। আপনার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে বেশ সুন্দর লাগে। আমার বেলকনিটা পুরো পাখিময় করে তুলেছি। আরেকটা যদি আপনারা কি জিনিস দেখায়, এখানে বাচ্চা দিয়েছে, দেখেন এটা ভিতরে বাচ্চা দেখতে পাচ্ছি না অন্ধকারের জন্য। এখানে বাচ্চা আছে। এই যে তারা কিন্তু বাচ্চা থেকে আবার নতুন করে ডিম দিয়ে দিচ্ছে। পাখি যারা পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন, কোন পাখিতে বেশি লাভবান হওয়া যায় অবশ্যই জানিয়ে দিবেন। আমি কিন্তু অলরেডি লাভ বার্ড এবং লটিনো ককাটেল এই দুটো উঠিয়েছি, যাতে একটু ভালোভাবে তাদেরকে লালন পালন করতে পারি এবং তাদেরকে ভালোভাবে যদি ট্যাম করতে পারি। আপনারা অনেকে বলেন যে ট্যাম জিনিসটা বোঝেন না। ট্যাম হচ্ছে এদেরকে পোষ মানানো। এরা কিন্তু খুব সুন্দর পোষ মানে। আপনি যেভাবে ওদেরকে পোষ মানাবেন ওইভাবে পোষ মানবে। তবে একটা টেকনিক আছে পোষ মানা, আজকে এই টেকনিকটা আপনাদেরকে শিখিয়ে দেই। যখন একটা পাখিকে পোষ মানাবেন, অবশ্যই অবুঝ একটা পাখি দিবেন। সে খেতে পারে না, মায়ের ছাড়া খেতে পারে না। আপনি নিজে খাইয়ে যতটুকু লালন পালন করবেন, লালন পালন করে যখন দেখবেন এদের মধ্যে বড় করতে পারবেন, তখন আপনার পাখিটা অবশ্যই পোষ মানবে। দেখেন এরা কিন্তু অলরেডি খাওয়ার জন্য আমাকে ডাকতেছে, কারণ নিয়মিত আমি এই টাইমে তাদেরকে খাবার দেই। এই হচ্ছে আজকের ভিডিও। যারা শুরু থেকে ভিডিওটা দেখেছেন, আমি প্রথম যেটা বলেছিলাম যে পাখিকে সেভ রাখবেন কিভাবে, পাখিকে খাঁচার পিছনে অবশ্যই একটা পলি পেপার দিতে হবে যাতে বৃষ্টিতে না ভিজে। এইভাবে যদি আপনি নিয়মিত পাখি রাখতে পারেন, তাহলে আপনার পাখি ক্ষতি হবে না। অবশ্যই গরমের দিনে খেয়াল রাখতে হবে পাখিকে যাতে অতিরিক্ত গরম না লাগে। এই যেটা করার দরকার আপনাকে, অবশ্যই ফ্যানের ব্যবস্থা করার দরকার নেই। আপনি গরমের দিনে অবশ্যই পানি রাখবেন, ওরা তারা গোসল করে নিবে, ওই পানিতে তারা ঠান্ডা হয়ে যাবে। আর বিশেষ করে আমি নেক্সট ভিডিওতে দেখাবো পাখিকে কি খাবার দিবেন, কি খাবার দিলে পাখির শরীরটা ঠান্ডা থাকে এবং পাখি সুস্থ থাকে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।